রত্না রত্না কই গেলা? হায় আল্লাহ, এটা আমি কারে দেখতাছি? হ্যাঁ, আমার সোহাগ আইসা পড়ছে। কেমন আছো? আমি আসি বল। বড় বউ দেখো কি আইছে। আরে আমার সোহাগ আইছে। ও মোর আল্লাহ। এই বলো না কোন এটা মোবাইল করলা না হঠাৎ করে চলে আইলা? হ্যাঁ এমনি করে কো চমকায় দেয় পাগল কোন। বাবা তুই কেমন আছিস? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আম্মা আপনি আবার শুরু করলেন? হ্যাঁ এই বেটা কত দূর দিয়ে আইছে কোন তো, সুস্থ না থাকলে আইডে ডাইতে পারে বাড়ি পর্যন্ত। হ্যাঁ ভালো আছে, আপনি এক কাম করেন, ঘরে না আপনার ছোট বৌমা একবার বিছনাত লগে লাগিয়ে গেছে, মেলা অসুস্থ, যাইয়া হার সেবা যত্ন করেন যান। লিমার কি হইছে? লিমার কিছুই হয় নাই, ঢং করতে আছে। কামের ডরে কয়দিন বাপের ঘরে যায় পড়ে আসিল, অন কি মনে করে আবার ঢং করতে আমাকে বাড়িতে আইয়া জুড়ে বসে। মা আসাদ কো? আসাদ আবার কই যাইবো? আছে মনে হয় বাজারে কোন সিপাই সাপাই কাল লগে আড্ডা দিতে আছে। বৌমা এটা তুমি কেমন কথা কইলা? ও বাজারে আড্ডা দিতে যায় নাই, ও বাজার করতে গেছে। মিয়া ভাই এটা আমি কি দেখতাছি? আমি তো নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারতাছি না। মিয়া ভাই কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছো? আমিও ভালো আছি। মিয়া ভাই তুমি যে হুট করে দেশে এসে পড়ছো, আমার আগে খবর দিবে না? আমি নিজে শহরে যাই তোমার রিসিভ করে নিয়ে আসতাম। সাবধান, আস্তে আস্তে সাবধান, সরো সবাই সরো। ও ভাই রে ভাই, ও দুলা ভাই কেমন আছেন? ও মাইনা কেমন আছেন? আমি বাতাসে গন্ধ পাইছি, আমার দুলা ভাই দেশে আইছে। কারণ পামই তো পৃথিবীর যত পবিত্র সম্পর্ক, তার ভিতরে শালা দুলা ভাই সম্পর্ক সবাই উপরে, কেউ মানুক আর না মানুক আমি মানি, নাইলে আমি কেমনে গন্ধ পাই এইরকম? হ্যাঁ কষ্ট তো হয় না দুলা ভাই? না কষ্ট। আরে গাম পরে তার লজ্জা, কোনো সমস্যা নাই দুলা ভাই। আমি জাপানি মেসেজ শিখছি, এত সুন্দর করে দিমু আপনার ক্লান্তি থাকবে না। এফা ই কর, গরম পানি কর, দুলা ভাই পাও দুইটা গরম পানিতে ভিজাই রাখো, তার রিল্যাক্স লাগবে। এতদিন পর দুলা ভাই দেশে আইছে, তার অনেক রিল্যাক্সের দরকার আছে। দুলা ভাই চলেন ঘরে চলেন। লিমা লিমা, আরে কই তুমি? জলদি বাইরে আসো, দেখো কে আইছে। আমার মিয়া ভাই আইছে। কেমন আছে লিমা? এই আসাদ লিমার কি হয়েছে রে? লিমার কিছুই হয় নাই, লিমার কইলাম না ঢং করতে আছে। আপনি ঘরে চলেন তো। ভাবি এসব তুমি কি কইতাছো? লিমা ঢং করতে চাইবো কেন? আসাদ তুমি ছোট মানুষ, ছোট মাইশের মতো থাও, বড় মাইশের মতো কথা বলতে আসো কেন? হ্যাঁ আমি সবাইরে সাফ সাফ কইয়ে দিতেছি, আজকের পর থেকে এই বাড়িতে কেউ হাওয়া লাগায় খাইতে পারবা না। এটা তুমি কেমন কথা কইলা? এই বাড়িতে কেডা হাওয়া লাগায় খায়? যারা হাওয়া লাগাইয়া খায় তা করেই কইতেছি। মাইজান বেদবি ক্ষমা করবেন বাবা, বয়স হইছে আপনার, আল্লাহ বিল্লাহ করবেন, নামাজের উপরে পড়িয়ে থাকবেন। কেডা কি করলো না করলো এত দিকে আপনার খেয়াল করার সমস্যা নাই। দুলাভাই সে কার দুলাভাই? সে তো আমার দুলাভাই। তা মাথা যার হ্যার ব্যথাও হ্যার, আমার দুলাভাই সেবা যত্ন আমি সব করতে আছি। দুলাভাই আসাদ। জি ভাইজান। তোর সাথে আমি পরে কথা বলবো। হ পরে কথা কওনি ভালো, এখন ঘরে চলো। এই মিন্টু লাগেজ লই আয়। আরে আসেন তো, লই আয়। কতদিন পরে আইছেন কোন? দেন দেন এটা আমাদের দেন। আরে দেখছো মা, কতগুলো বছর পর আমার মিয়া ভাই বাড়িতে আসলো, কিন্তু আমার ভাইটার একটাবার বুকে জড়াইয়া ধরতে পারলাম। ভাবি কি করলো? এত বড় দোষ, এত বড় অসুখ ঢং করে চালাইয়া দিল। থাক বাবা, তুই মনে কিছু নিস না। এই সংসারটা তুই নিজের হাতে করছস, এইটা তোর সোনায় করা সংসার। এখানে আমাকে সবাই নিয়ে সুখে থাকতে হইব, অনেক সুখে থাকতে হইব সবাই। লিমা, লিমা আমার কথাটা শোনো। লিমা
নতুন নতুন গন্ধ আসবে। তোমারে কতবার করে কইলাম যে লাগেজটা দিনের বেলা খুললো না, তুমি এখন খুলছো কে? আচ্ছা, এটা তো সবাই দেওয়ার জন্যই লইছি না। এখন দিনের বেলা দিলেও দেওয়া হইব, রাতের বেলা দিলেও দেওয়া হইব, দিয়ে দিলেই তো হইলো। আম্মা, এই যে এই তসবি আর জায়নামাজটা তোমার, আর তোমার এই যে মাথা ব্যথার ওষুধ দিয়েছি। বাবা, আসাদের লেগে কিছু আনুস নাই? আনছি তো, এই যে দেখো আসাদের লেগে কি কি আনছি তোমার দেখাই। এই যে দুইটা সুন্দর গেঞ্জি আনছি, আর এই যে দেখো কি সুন্দর গড়ি। আরে এটা আসাদের, এটা আসাদের। ভাই গড়িটা আমার পছন্দ হয়েছে, গড়িটা আমার লাগবে। কি সুন্দর গড়ি, কি করে সাথে আমার হাতে। এ মিন্টু বোকা, আরে তোর লাগে তো আনছি। এই যে এইটা আমার লাগে, এইটা তোর, আর ওইটা আসাদের দে, ওটা আসাদের। আর তোর কি কান্দুলা ভাই, এই জিনিসটা কোথায়? এক একদিকে বেড়াইতে যাব, ঘুরতে যাব, তখন হাতে দিয়ে যাব, আর এই যে আমার সবসময় হাতে থাকবে এজ ইউজুয়াল। এই এজ ইউজুয়াল না, এজ ইউজুয়াল। কি তুমি মোর বাইটার লগে এরকম করতে আসো কে? মোর একটা মাত্র ভাই ছোট একটা মানুষ এখন করেই না চাইছে, এটার জন্য ওর লগে এরকম ফেরত চাওয়া লাগে? হ্যাঁ, ওরে নালে পরে একটা কম দামি দেখে কিনে দিলা। দুলা ভাই ওগুলো বাদ দেন, গেঞ্জি দুইটাও আমার পছন্দ হয়েছে, দুইটাও আমার লাগবে। তো আমার বাইটারে কি দিব? ওরে কি দেবা মানে? তোমার যত পুরানো গেঞ্জি শার্ট মাট আছে ওরে দিয়ে দাও, ও তো খেতে খামারে কামলা কাটে। এত দামি গড়ি পরে, এত দামি গেঞ্জি পরে কেউ খেতে কামলা দিলে ভালো দেখাইবে? হ্যাঁ, হবে যান, ভাবি কিন্তু একদম ঠিক কথাই কইছে। এত দামি ঘড়ি দিয়ে আমি কি করব? আমার তো এসব পরে অভ্যাস নাই। ভাইজান, আমার কোনো কিছু লাগবো না। এতগুলো বছর পর তুমি দেশে ফেরত আইছো, তোমারে দেখতে পাইছি, আমার মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার কিছু লাগবো না ভাইজান। বৌমা, এটা কিন্তু তুমি একদম ঠিক করলা না। চুপ থাক, তোর ভাইয়ের লেগে ওরা জিনিস নিয়ে এসেছিলি, হেরাও তুই তোর বউর কথা মতো তোর শালারে দিয়ে দিলি। আম্মা, কামটা ঠিক করস নাই। আম্মা আমি তো দেওয়ার ফসকা পড়ে গেছে একসের। দুলা ভাই, মা ওইজনের কথা বাদ দেন, এর বয়স হয়েছে, এর এখন চলে যাওয়ার সময়। এখন কথা কইবে চালে বেড়ায়, এর কথা কোনো গুনার ভিতরে আমরা ধর্মই না। আর কি কি আছে দুলা ভাই, দেখতে মনে চাই। আনছি। ওই লিমারে তো আমি কিছু দিতে পারি নাই, এই জন্য লিমার লেগে কটা স্বর্ণের অলংকার। ও মোর আল্লাহ, ও মোর খোদা! এই তুমি তুমি কি সোনার জিনিস লিমার জন্য নিয়ে আইছো? হ্যাঁ, এই তুমি কি বিদেশ থেকে টাহার গাছ লাগাইছিলা? হ্যাঁ, এইসব এই যে বর্তমানে যে পরিমাণ সোনার দাম, সোনার জিনিস কেউ কারো উপহার দেয়? একসে সুন্দর দেখায় দুলা ভাই। যে কয়টা জিনিস আনছেন না আপনার লাগে, সবচাইতে এই জিনিসটা বেশি সুন্দর লাগছে। এইটা অন দা বেস্ট। মিয়া ভাই, তুমি লিমার কথা মনে রাখছো, ওর লেগে বিদেশ থেকে আউনের টাইমে এত কষ্ট করে গয়না নিয়ে আসছো, এতে মনে করো লিমা পাইছে, লিমা অনেক খুশি হয়েছে। কি লিমা, তুমি কও না কেন? মিয়া ভাই কও যে তুমি অনেক খুশি হয়েছো। জি ভাইজান, আপনি আমার কথা মনে রাখছেন, আমার জন্য এত সুন্দর একটা উপহার আনছেন, আমি তাতেই খুশি। আমার আর কিছু লাগবে না, আপনি শুধু আমগুলো লেগে দোয়া করেন, তাইলেই হইব। আমার কাম আছে কিছু, আমি আসতেছি। এ বাল দেখাইতেছে না? একসে সুন্দর। তাহলে তুমি এগুলো গুছাও, আমিও আসছি। তুই বড় দিয়ে কানতে পারলাম না, ছোট হয়ে গেছে। মা রে মা, ডোয়েই না। লিমা, ভাইজান যে কিছু দেয় নাই, ওই কারণে তোমার মন খারাপ হয়েছে?
না তো, আমারে কিছু দেয় নাই, তাতে আমার মন খারাপ হয় নাই। আমার মন খারাপ হয়েছে তো তোমার জন্য। কেন আমার জন্য মন খারাপ হইব কেন? তোমার কত শখ আছিল তুমি বিদেশি ঘড়ি হাতে পরবা। মিয়া ভাই তো ঘুরিয়ে আনছেই আমার জন্য। এখন তার পরিবারের লোকজন যদি দিতে না দেয় তাহলে তুমি কি করবা কও? কেন তুমি না কইছিলে এই সংসার আমাকে সবার সংসার, তাইলে সবাই এরকম অপরিচিত হয়ে গেছে কেন? হ্যাঁ কও না, সবাই কেন বুঝতে পারতেছে না একজনের খারাপ আচরণ আরেকজন যে কষ্ট পাইতেছে এটা বুঝতে পারতেছে না কেন? আচ্ছা তুমি একটু শান্ত হও না, যা হওয়ার তো হয়ে গেছে, এসব বাদ দাও। শোনো আমি কই কি, তুমি আজকের থেকে ভাবির সাথে সাথে থাকবা। কত বছর পর মিয়া ভাই বাড়িতে আসছে, মিয়া ভাইয়ের খাতির যত্নে যাতে কোনো ত্রুটি না হয়। আর আমি জমিতে গেলাম, সকাল আইল কাটা নিয়ে মন্ডলের সাথে তর্ক হয়েছে, গেলাম আমি। হ্যাঁ তুমি ব্যস্ত আছো জমি জমা রক্ষা করা নিয়ে, আর তোমার ভাবি ব্যস্ত আছে তার স্বামীর টাকা সম্পত্তি কিভাবে আত্মসাৎ করা যায় সেটা নিয়ে। তোমরা সবাই ব্যস্ত আছো, শুধু আমি ব্যস্ত থাকতে পারলাম না একটা সন্তান নিয়ে। লিমা কান্নাকাটি করো না, সন্তান তো এতদিন আমগো হইতই, অসুখ বিসুখ তো আর কেউ ইচ্ছা করে করে না। তোমার একটা অসুখ আছে ওই কারণে সন্তান হয় নাই, তবে আমার বিশ্বাস আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবা আল্লাহ একদিন সত্যি সত্যি তোমার আমার ফুটফুট একটা সন্তান দিবে, দেখো তুমি। আমি জানি আমি কোনোদিন মা হইতে পারবো না। শোনো না, তুমি না আমারে কইছিলা আমার একটা পালক সন্তান আইনা দিবা, দাও না একটা পালক সন্তান আইনা, আমি তারে নিয়ে খেলবো, তারে নিয়ে ব্যস্ত থাকবো। কখন আইনা দিবা আমার একটা পালক সন্তান আইনা দাও না। তুমি একটু শান্ত হও, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার একটা সন্তান আইনা দেব। আমি তোমার যেটা কইছি সেটা কিন্তু মন দিয়ে পালন করবা, তুমি ভাবির সাথে সাথে থাকবা, সে তোমার সাথে যেরকম আচরণই করুক না কেন তুমি কোনো প্রত্যুত্তর করবা না। সে কিন্তু চাইতেছে আমার সংসারটা আলাদা করতে, কিন্তু আমি আমার নিজের হাতে গড়া এই সোনার সংসারটা কিছুতেই নষ্ট হইতে দিই, কিছুতেই না। কিরে মিন্টু, তুই এমনি ছাতা ধরে রাখছস মনে হইতেছে আমি এলাকার চেয়ারম্যান আর তুই আমার চামচা। দুলা ভাই কথা কিন্তু খারাপ বলেন নাই, আপনার চামচা হওয়া তা তো আমার জন্য সম্মানের। আর তাছাড়া দুলা ভাই আমার যে বোন, আফাই বলছে তোমার দুলা ভাইয়ের সাথে সাথে থাকবা, সে যদি স্টেনজায়ও যায়, স্টেনজায় গেলে তুমি সাথে সাথে তার টিস্যু ই করবা, টিস্যু দিয়ে তাকে ব্যবহারের সুযোগ দেবা। এই দেখেন দুলা ভাই আমি পকেটের মধ্যে টিস্যু রাখছি, আপনি কখনো স্টেনজায় গেলে আমাকে স্মরণ করবেন, আপনার মনে প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। তাছাড়া দুলা ভাই গ্রামের ভিতরে হাঁটতে আছেন, আমি আমার লগে যদি থাই মনে করেন আমার যদি চামচাও বুঝে, তারপর তো আপনার সম্মানটা বাড়ে। আর শোনেন আজকে সম্মান কি করতে টাকা পয়সা আর কুটন্তিতে। চুপ থাক, আমার বুঝা হয়ে গেছে তোরা ভাই বোন দুইটাই তামসা, বুঝছস? আর ওর কয় না। আরে চাচা কেমন আছেন? আরে সোহাগ যে ভালো ভালো, তো তুমি কেমন আছো? আছে 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 আল্লাহর নাম লইয়ে ভালো আছে, আপনাকে দশের দোয়ায় ময় মুরব্বীর দোয়ায় অত্যন্ত ভালো আছে। সে কথা না জিগেইলে হইবে, কারণ আমি আমার বইনে আরে প্রোটেকশন দিতে আসি ভালো মন্দের। আপনি অন্য ব্যাপারে কথা বলেন, এটা কোনো সমস্যা না। আইসেন আম সামনে পড়ছেন আম কি খাওয়া মন, দুলাবাই তো খাজুর আনে নাই, এই ধরেন উৎকৃষ্ট মানে। আরে বসবেন না আপনি দুলাভাই, আমি আপনার হালা না চাষা হয়েছে, হাতে কি হয়েছে, কি বিড়ি খাইবেন? এই ধরেন এটা এটা একটা উন্নত মানের উৎকৃষ্ট মানের একটা শলাকা, এটা খাইবেন বাড়তে হইয়া। ভালো ভালো। সোহাগ এটা কে, তোমার শালা না? আমার একমাত্র শালা। ভালো ভালো ভালো। তা আসাদে দেখলাম খেতে কাম করতেছে, জি চাচা। আর তুমি শালার এলো ঘুরতেছো, এতদিন পরে আসলা, কই দুইটা ভাই মিলা একটু ঘোরাঘুরি করবা, দুইটা সুখ দুঃখের কথা কইবা, তা না শালার এলো ঘুরতেছো। আপনি গো বলছেন মানিজ্যের দিয়ে কোনো লাভ নাই, পাগল ছাগল জানি কমবে। হ্যাঁ হে যে মেমন আপনার এ কথাকে উঠাইতে কইছে জায়গায়। হ্যাঁ ভাই
জান দিয়ে যান, রৌদ্র উঠছে পাতা এবার ঘুরে মুড়ে এনবে হিট স্ট্রোক করিয়ে মারবেন, পরে দোষ পড়বে গরমে। যান বাসায় যান, কথাবার্তা বোঝেন না, উল্টা পাল্টা কন যান যেমন কাহিনী হারাই রেছেন কা, যান শখ গেল। যান যান বাসায় যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই গ্রামের লোকজন দেখতি না, মুরব্বী চিনস না? কিসের ময় মুরব্বী? ওনার কোনো বস্যত আছে? যে সমস্ত মানুষের বস্যত নাই তারা কোনো ময় মুরব্বীর জাত না। উনি কথাটা বলছে কি যে আসাদ রে, আসাদ কে? হু আসাদ? শি ইজ আসাদ, সে একজন ফার্মার। শি ইজ না, হি ইজ। কি? হি ইজ এ ফার্মার। হি ইজ এ ফার্মার, সে একজন বন্য করে কি কয় কৃষক, সে কৃষক। আর আপনাকে, আপনি হচ্ছেন গডফাদার। গডফাদার মানে কি? সংসারের আব্বা। তার সাথে আপনার কোনো তুলনা হয়? চলেন বাসায় চলেন, আভাই রান্না বান্না করছে, তুই শালাবো নাই, কবজি পিছিয়ে খাবো। আচ্ছা খামো না, চল একটু আসাদের সাথে দেখা করে আই, চল। এই দুলাভাই থামেন। এই আপনি আমার মার খাওয়া নিয়ে আর একটা বুদ্ধি লইছেন। আপনি যদি আসাদের কাছে যান তাহলে আমার বই না আমার থইবে, আমার দুই ঠ্যাং ধরে ভেলাত করে সিদিয়া লাইবে, কইবে তুই থাকতে তোর দুলাভাই সেখানে কিভাবে গেল। এই এলাকায় আসছেন আপনি, অনেকদিন পর বিদেশ যাইছেন, আপনার এখন ওয়েদার শুট করার দরকার আছে। আর ও জায়গায় গেলে আপনার ভাই সে জায়গায় কাজ করে, মানে গেলে এবার আপনার মনে করেন আবার কোলায় নামা লাগবে, ওয়েদার শুট হইবে না, দেখা সেগাই বেগাই পড়বেন, ঝামেলা আছে। লন বাড়তে লন। তা আমরার জমিটি আমি একটু দেখে যেতাম না? ধর দুলাভাই, আপনার কথাই হয় না। কিসের আমরার জমি? আমরা রইলে এই জায়গায় বহু বচন আসে না, এখানে বহু বচনের ব্যবহার আসবে কেন? এ জায়গায় এক বচন, সেখানে আপনি বলবেন আমার জমি। হ্যাঁ, আসাদকে? আচ্ছা, সে একজন কৃষক, সে কাজ করে, তার কাজ করা। জমির মালিককে? সে আপনি। আচ্ছা দুলাভাই চল। না দুলাভাই, সে তো ভাত খাওয়ার সময় এমনি আইবে না। আপনি চলেন বাড়িতে, চলেন। কি কয়? তুই তো আসাদের লোকে দেখা করলে সব। আরে আপনি আমার লগে আনদি, হে আইবে আনে। আচ্ছা হাত ছাড়, তুই যাইতাছি তো। ভাই শোনেন, অনেক কিছু বুঝ ব্যবস্থা করিয়ে চলা লাগবে, আপনার এখন বয়স হয়েছে। সব তোমার পছন্দের খাওয়ান রান্না করছি আজকে। লিমা, আসাদের একটা ফোন দেও, এতদিন পরে আইলাম, একসাথে বসে খাই দুই ভাই। ভাইজান, ওনার আজকে আইতে একটু দেরি হইব, আপনি আগে খাইলো। ওরে বাবা রে বাবা, নবাবজাদির কথা শোনো। ডেলি ডেলি তো আমাকে রান্দার আগে ঘুরঘুর করে খাওয়ানোর লেগে, অনেকে বাইরে দেখে বাপ বাইরে গেছে নাকি বাইরে দেখাইতে আছে, তোমাকে পরে খাইতে দিয়ে আমরা আগে খাইয়া লাই। ভাবি একদম ঠিক কথাই কইছো, আমরা সবার আগেই খাই ভাইজান। আইসা পড়ছি। ভাবি কি রান্না করছো? জলদি জলদি দাও তো, খুব ক্ষুধা পাইছে আমার। আসাদ তোর কথাই কইতেছিলাম, সময় মতো আইসস। তুমি না কেবল বাইরে দিয়ে আইসো, আত মুখ ধুইছো কিছু? হ্যাঁ, আগে তোমার ভাই আর মোর ভাই খাইবে, এরপরে তুমি খাইবা। অহন যাও, আত মুখ ধুইয়াও যাও। কি কইতেছো ভাবি? আমি খামু না? তোমার যে একটা কথা কইছি, তোমার কি কানে এটা যায় নাই? হ্যাঁ, তোমার ভাইরা যে এতদিন পরে দেশে আইছে, হ্যাঁ কি সাইডটা ভাত ভালো মতো খাইতে দেবা না? আহা রত্না, কি শুরু করলা তুমি? আসাদ আমার সাথে খাক না, ও আমার ভাই না? দেখো, আমি যা কই সবার ভালোর জন্য কই, সুতরাং সবার আমার কথা শোনা উচিত। আর তুমি বিদেশ থাকতে তোমার যে আমি কইছি, তুমি কি সব ভুললে গেছো? হ্যাঁ, তুমি আবার আমার মুখে মুখে তর্ক করতে আসো। ভাই, আমি মানুষ হলো ছোট্ট করে কথা কই, আমার বইনের কথার উপরে আমল করার চেষ্টা করেন। আমার বইনের কথা যদি না হলেন, জীবনে লস ছাড়া লাভ হইবে না। তুমি এখনো বসে আছো কেন? ভাইজান আগে খাইলো, তুমি পরে খাইও। উঠো। হ্যাঁ ঠিক আছে ভাইজান, ভাবি কিন্তু ঠিক কথাই কইছে। আমি বাইরের থেকে আসছি, হাতে শরীরে অনেক ধুলাবালি লেগে আছে। তোমরা আরাম করে খাও, আমি পরে খাবো। রিমা, কেমন আছিস বইন? ভাইজান তুমি? আরে বিয়াই, কেমন আছেন? সময় মতো আসছেন, বসেন একসাথে খাই, বসেন। ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আর বইনের বাসায় আইছি, খাইতে তো হইবই। দে একটা প্লেট দে, আজকে বিয়ের লগে পাল্লা দিয়া খামো। আইয়া পড়ছে যেই না শুনছে বিদেশি পার্টি আইছে, অমনি বইনেরে ভাগ বাটোয়ারা কইরা দিতে চলে আইয়া পড়ছে। ভাবে এটা আপনি কি কথা কইতেছেন? আমার ভাই কিসের ভাগ বাটোয়ারা করতে আইছে এখানে? কেন আইছে বুঝো না? তোমার ভাই আমাকে বাড়িতে কেন আইছে? হ্যাঁ, আমি কি কিছু বুঝি না? আমি কি ছোট মানুষ? আমি কি দুধ খাই? সে যে সোহাগ নিয়ে আইছে, লাগেজ বইরা বইরা ভরি ভরি স্বর্ণ লই আইছে, ওইটার ভাগ বাটোয়ারা করতে আইছেন, তাই না? এগুলো কি কইতেছেন আপনি? আমি আইছি আমার বোনডারে দেখতে। এইসব কথা কম কয়। আমি মানুষ ছোট, কথা বলি অত্যন্ত কম, কিন্তু সমাজের কথা সমাজে না বললে পারা যায় না, দুই কথা বলতে হয়। আমার বোনে যে কথাটা বলছে, সে কথাটা কোনো অংশে খারাপ বলে না। সে একটা বংশীয় ঘরের মেয়ে, আমার বাপের নাম কামা ছেলে। এগুলো যাই আমাদের এলাকায় জিজ্ঞেস করবেন।
যাই হোক একটা কথা বলি, এটা বিবেক বিবেচনা। আপনি কোন বিবেকে এই ছাড়া বাংলার রোগের মধ্যে আত্মীয় বাড়ি আইছেন সেটা আবার উক্ত বাজাই যাওয়া লাগবে কি? এগুলো খুবই অপ্রাসঙ্গিক। আর ওকে দুলাভাই বলেছেন আপনি শুরু করেন, খাবার ঠান্ডা হয়ে যায়। ভাবি তোমার এই বান্দর মার্কা ভাইটারে বলবা মুরব্বীকে সম্মান দিয়ে কথা বলতে। সে যদি সম্মান না দেয়, তার মতো বেয়াদবরে জুতা দিয়ে পিড়াইয়া কেমন সম্মান বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ও মোর আল্লাহ, এই তুই কি কইলি? এই তোরে আজকে আমি মাইরাই ফেলামু। আরে তুই আমার ভাইরা অপমান করছস। তোরে আমি কইছি না টিভিতে উঠা যাইতা, আমার বডি না কোথা, আমার বডি লই মিন্টু যা। এই মিন্টু তোরে কইছ আমার বডি লই। আরে বিয়ে আস্তে থাম। ওরে বাইরে থেকে আমার হাত ধরো, আমার হাত ছাড়তে কইছি। অস্থির হইতেছো কেন? থামো না। বান্দর করে বান্দর কতগুলো শয়তান পালি নিমু খারামের দল। আরে আমার বাইরে, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার বাইরে মারতে চাস না তোরা? 24 ঘন্টা সময় দিলাম আমি তোমাকে, এর মধ্যে যদি এই বাড়িঘর তুমি আলাদা না হচ্ছ, এই যে বিষের বোতল দেখছো, খাইয়ে না এক কেড়ে মরে যাও। বিষটা একটু পরে খা, বিষ খাওয়ানোর সময় বহুত পাবি আনে। আগে আমার একটু বিদেশে যাইতে দে, আমি একটু বিদেশের মাটিতে একটু পাড়া দিয়া নিজের একটু অর্থনৈতিকভাবে এস্টাবলিশ করি এইবার আইয়া এইবার তোর দেবর আর যে তোর দেবরের যে বউ, এখন আমি কি করি খালি এইটা তোর আমি দেখাম। তুই চুপ থাক। তোর যে বিদেশ যাওয়া হইতে আছে না, সেটা মুই হারে হারে টের পাইয়ে গেছি। কদিন পর দেখবি ওই আসাদ আর লিমা তোর দুলা ভাইয়ের গালে থাপ্পড় মাইরা এই জমি জমা বাড়িঘর যা কিছু আছে সব লেখা নিয়ে যাবে, একদম না পথের ফকির বানায় ছেড়ে দেবে। ওয়াল্লাহ কাউ কি এই যদি হয় তা আমি তো গলায় ধরে দিম দুলা ভাই, আই মেল গলায় ধরে দিমই। এটা কি মুখের কথা? চাইলে এই বাড়ি ভাগ করে পালানো দেবো? যাইবে না মানে? হ্যাঁ 100 বার যাইবে। এই আপনি কি পাগল? হ্যাঁ আপনি যদি নিজের ভালো ভবিষ্যৎ করতে চান, তাহলে ওই কাল নাগিনীর লগে আমি আপনার কোনো সম্পর্ক রাখতে দিই। আচ্ছা তোমার কি দোষ নাই? মাজেদ ভাই একটা মেহমান মানুষ, তার এতগুলা কথা কেন কোয়া লাগে? তা মুই কি ভুল কিছু কইছি? হ্যাঁ মুই যা কইছি তো ঠিকই কইছি। আপনি জানেন ওরা মোর লগে কি করছে? আপনি যখন বিদেশে ছিলেন, এই আসাদ আর লিমা মনে দিয়া ঘরের সব কাম করাইছে, মনে কামলার মতো কাটাইছে। কসমাকে আরে আমি এই কথা মনে উঠতেই না, আমার কান্দ না। কি কমো দুলা ভাই, ওই সিনেমার ভিতরে যে দেখায় না কামের ছাড়ি রহিমা, এই কামের ছাড়ি রহিমের চাইতেও বেশি খারাইছে, পাশবিক নির্যাতন করছে। আরে লিমা সারা দিন অসুস্থতার বাহানা করে হইয়া রইছে, মরে দিয়া কাম করাইছে। হাই দুলা ভাই কি কমো, বুঝাই জানো ও মরুভূমির গাদা। আর এখন এমন ভাব ধরে যেন আপনি কিছুই করেন নাই, যা কিছু করছে সব ওরা করছে। আমি কেন আপনি টাকা পয়সার ভাগ করে দিমু? কন আপনি টাহাই কেনা মাছ মাংস কে আমি ওরা খাওয়ামু? কে ওরা কি কিনা খাইতে পারে না? আচ্ছা রত্না, এখন তুমি কি চাইতেছো এটা কও তো, আমার মাথায় কাজ করতেছে না। আমি কি চাই আপনি জানেন না? আমি চাই আপনি সালিশ বিচার ডাহেন, দেখ ওই আসাদ লিমারে এই বাড়িতে বাইর করেন, ওগুলো আলাদা করে দেন। মুই চাই না ওগুলো কোনো সম্পর্ক তাও, আর যদি রাখছেন এখন অনেক খাইলাম। আচ্ছা থামো, বিষ খাওয়া লাগবো না। তুমি যা কইছো তাই হইব, কারো মুখের দিকে তাকায় থেকে লাভ নাই। হয় এই ঘরের লেগে সংসারের লেগে মুই কি কম কষ্ট করছি? আমি তো এবার চাই মোর সংসারটা মোর নিজের মনের মতো করে সাজায় রাখতে। ঠিক আছে, সাতার মাথা লইয়ে বলো। আহারে আমার বই নেই সংসারে, আমার বাপ রাইতের রাত কয় না, দিনের দিন কয় না, এত খাটা খাচ্ছে। তুই ছোট কাল হতগুনি কেমন জানি চকলেট টেপলাতে ভাই বোনের মধ্যে তোর ভিতরে এই গুন্ড আছে, এইটার একটা উজ্জ্বল দৃষ্টি তাই যাবার খারাপ হলনি। এবারে আস্তে কথা কেউ শুনা লাগবে, দেয়ালের কান আছে। আসাদ আর লিমারে এই বাড়িতে বাইর না করা পর্যন্ত মোর শান্তি নাই। তোর দেখলে শয়তানও লজ্জা পায় না যে। বোতলে কি হাস্যই বিষ আছে? মোর চেহারার মধ্যে কি বলদ লেহা? না আমি তো কনফার্ম ধরছি পানিটাই ঠিকই আছে আমার আন্দাজ। মাত্রই বিদেশ থেকে আইসা একদিন যাইতে না যাইতেই তুমি সংসারটা আলাদা করবা? সোহাগ
চাচা আমি আসলে শান্তি চাই। আমার সংসারটার মধ্যে যদি শান্তি না থাকে তো আমি কি হাট বাজারতে শান্তি কিনে আনবো? আমি তো কিনে পাবো না। এই জন্য আপনার ঘরে ডাকছি, আপনার এলাকার মাথা আমগুর মুরব্বী, আপনারা এটার একটা ফয়সালা করে দিয়ে যান। কিসের ফয়সালা করবো মিয়া ভাই? কি ফয়সালা করবো মানে আসাদ? এই যে বাড়ি জমি জামা সবকিছু আমার টাকায় কিনা, এই বিষয়টা ফয়সালা করে দিয়ে যাবো এলাকার মানুষে। এইসব তুমি কি কইতেছো? এই সংসারে যদি সবকিছু তোমার টাকায় কেনা হয় তাহলে এত বছর আমি কি করছি? তুমি কি করছো তুমি জানো না? গায়ে হাওয়া লাগায় লাগায় ঘুরছো, টোটো কোম্পানির ম্যানেজারই করছো। এইটা কি চাকরি চেয়ে কম? সোহাগের বউ, তুমি কিন্তু কথাটা ঠিক করে না। আসাদ যথেষ্ট পরিশ্রম করছে, আর আমরা তো অন্ধ না, তাই না? চাচা আমার বউ ঠিক করে নাই, ঠিক আছে, আপনিও ঠিক করেন নাই। আপনাদের কি ধারণা যে বিদেশ গিয়ে আমরা নাকে তেল দিয়ে ঘুমাই তারপরে টাকা ইনকাম হয়ে যায়? বিদেশের টাকা ইনকাম করা এত সোজা না। মাথার গাম পায়ে ফেলায়া তারপরে টাকা ইনকাম করতে হয়। আসাদ কি পরিশ্রমটা আর করছে, ওর 10 গুণ বেশি পরিশ্রম করে আমি টাকা ইনকাম করছি। বিআই সাহেব, এই গতকালকের এই ছোট্ট একটা ঘটনা নিয়ে এত বড় একটা সিদ্ধান্তে যায়েন না। আপনার ছোট ভাইয়ের বউ, এরা যদি কোনো অন্যায় করে থাকে আপনি বড় ভাই হিসেবে সেটা ক্ষমা করবেন, তারপরও সংসারটারে আলাদা করেন না। ক্ষমা করে দেবে মানে? কিসের ক্ষমা করে দেবে? কারে ক্ষমা করে দেবে? ওরা দুজন কালকে মোরে কুইদ্দা মারতে আইছে, আর একটু হইলে মুই মার্ডার হয়ে যাইতাম। কোনো ক্ষমা টমা হবে না, মুই ওকে যোগ্য শাস্তি দাবি করতে আসি। বৌমা, এটা তুমি কি কইলা? তুমি ওরা মারতে যাও নাই? আমি না হয় বাড়িতে আসিলাম না, কিন্তু আমি সবই শুনছি, কার দোষ বেশি আর কার দোষ কম। আম্মা আপনি মানে চুপ কইরা খাড়াই ঠাই না একখান কথাও কইবেন না। আপনি মগোটা খাইয়া মগোটা পয়রা আবার মগোর বিরুদ্ধে কথা কইতাছেন কেমনে? মাইজন বললাম না, বেদবি ক্ষমা করে নিয়ে জায়গায় যারা উপস্থিত আছে। আপনার কি কথা না কইলে চাংড়া দেয় বুঝায়? আপনার বয়স হয়েছে, আপনি ঘরের মধ্যে থাকবেন, আপনি জায়গা এবাদত বন্দেগীর মধ্যে থাকবেন, আপনি সব জায়গার ভিতরে গলার লাগবে কোন কামে? যান ঘরে যান, আলবেন কথা আলবেন। ও বুঝছি, তোমাকে সংসারটা আর জোড়া লাগানো যাইব না। তো সোহাগ, তুমি বলো তুমি কি চাও? চাচা আমার চাওয়াটা খুব সহজ, আমি কোনো পেজ গোছের মধ্যে নাই। আলাদা আলাদা এই যে জমি বাড়ি যা আছে যেগুলো আমার টাকায় কিনা, এই সবকিছুর মালিকানা আমি চাই। আসাদরে আমি ফালাই দিতেছি না, ওই আমার ভাই। আসাদ আমার বাড়িতে থাকবো, কিন্তু এনে কোনো মালিকানা ফলাইতে পারবো না। একটা কাজের লোক যেমনে থাকে অমনি সে থেকে যাক, থাকা নিয়ে আমার কোনো আপত্তি নেই। বাহ মিয়া ভাই বাহ, খুব সুন্দর একটা কথা কইছো। এত বছর তুমি যখন দেশে আসিলা না, এই বাড়িটা এই সংসারটা আমি আমার বুকের মধ্যে আগলাইয়া রাখছিলাম। আমাকে জমি জমা যা কিছু আছে সব আমি নিজে দেখভাল করছি, আমি সামলাইয়া রাখছি। তোমার মনে পড়ে মিয়া ভাই, তুমি যখন বিদেশ যাইতেছিলা আমাকে আর্থিক অবস্থা তেমন একটা ভালো আছিল না। তুমি আমারে কইছিলা আসাদ রে, তোর ভাগের যে জমি আছে সেই জমিটা বিক্রি করে দে, আর তোমার ভাগের জমিটা রাইখা দিতে কইছিল। তুমি এটা কইছিলে আমরা তো দুই ভাই, আমাকে ভিতরে আলাদা কি? আমার জমি তো তোর জমি। আমি তোমার কথা শুই না আমার জমিটা বিক্রি করে দিছিলাম। কই এত বছর তো বাড়ির সবকিছু যখন করছি, নিজের কোনোদিন কাজের পোলা মনে হয় নাই। তুমি যখন বিদেশে আসিলা, কোন সময় এই সংসার চালানোর জন্য তুমি টাকা পাঠাইতাছো না পাঠাইতাছো সেদিকে আমি তাকাই নাই। যেমনি হোক এই সংসারটা আমি চালাইয়া নিয়ে গেছি। আর আজকে এত বছর পরে বিদেশ থেকে আইসা কইতাছে এই সংসারের জন্য আমি কিছু করি নাই, এই সংসারে আমি একটা কাজের পোলা হইয়া থাকুম, এর আমার কোনো অধিকার নাই। বাহ, খুব সুন্দর একটা কথা কইছে। যা কইছে ঠিকই তো কইছে, খারাপ তো কোনো কিছু আর কয় নাই। কথা ভালো না লাগলে থাকবো না এই বাড়িতে, বউরে লইয়া গাটি বস্তা বাইন্দা বাইরও না, আমার আসাদ এই বাড়ি থেকে কোথাও যাব না, ও এই বাড়িতেই থাকবো। সোহাগ, সোহাগ, তুই এত বড় অন্যায়টা করিস না। তুই তোর বাইরে এইভাবে ঠকাইস না, তোর কিন্তু ভালো হইব না, আমি কয়ে দিতেছি। আম্মা আপনারে কতবার কইছি আমাকে এই বিষয়ের মধ্যে আপনি নাক গলায় না, মানে খাড়াই থাকেন চুপচাপ। হ্যাঁ, আমরা জামাই বউ যেটা সিদ্ধান্ত নিছি মেলা চিন্তা ভাবনা কইরা হার পরে সিদ্ধান্তটা নিছি। মুগোটা খাইয়া মুগোটা পইরা আবার আপনি আপনার পোলারে অভিশাপ দেন। সি সি আম্মা সি, আপনি এমন খারাপ। দুনিয়া নাই, কথা কষ্ট দুনিয়া নাই। মা, এটা নিয়ে তুমি আর কোনো কথা কইও না। আমি বুঝা গেছি, আমি যদি এই বাড়ির থেকে এই সংসার থেকে চলে যাই তাহলে আমার মিয়া ভাই ভালো থাকবে, সুখে থাকবে। আর আমি এটাই চাই, আমার মিয়া ভাইয়ের সুখের জন্য আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা,
নিজের বুঝটা তুমি বুঝবা না? সে একটা কথা বললে আর তা তুমি মাইনা নিবা? না ভাইজান, আমার মিয়া ভাই যেখানে আমার ভাবির কথায় তার বিবেক বিসর্জন দিয়া দিছে, সেখানে আমি আর কি করব? আমি সারা জীবন চাইছি আমার মিয়া ভাইয়ের ভালো হোক, আমার মিয়া ভাই সুখে থাকুক। আজকেও তার ব্যতিক্রম হইব না। আমার মিয়া ভাইয়ের সুখের জন্য আমি শুধুমাত্র এই সংসার আর এই বাড়ি কেন, আমি সবকিছু ছাইরা দিতে পারি। রিমা, আমাকে ব্যাগপত্র জিনিসপত্র যা আছে সব বুঝে আমরা আজকে এই সংসার আর এই বাড়ি ছেড়ে চলে যাবো। চমৎকার কথা, ভালো বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছেন ভাই। তাহলে ভাই তুমি ঘরে যাও, তাই মাল তুমি সব বাঁধো। আমার যদি কোনো আমার যদি কোনো সহযোগিতা লাগে আমি করবো। তুই এত কথা কস, যাইতেছে রেডিও পর যাইবার দে। মন খারাপ করবি না, এক বিলে দুই বলি থাকে না। এখন যাইতেছে ঘরে করলে আমি তুমি কোথা পারবে বে, চলো। হইছে তো, আর কত কান্নাকাটি করবা? এত করে কইলাম আমগোর সাথে যাইতে, তুমি তো আর যাইবা না। না, আমি এখন যাবো না। আগের আগে 3 মাসের ছুটি শেষ করে বিদেশ যায় নিক, তারপরে আমি যাব। তোমার কি মনে হয় মা, আমি কিছু বুঝি না? আমার লগে গেলে তোমার ওষুধের খরচ আমার চালাইতে হইব, তাই যাইবা না? তাই তো আমি সবই বুঝি। সবই যখন বুঝস তাইলে আর এত কথা কস কেন? তুই ভালো থাকিস বাবা। বৌমা, তোমরা ভালো থাইকো, আর তুমি আমার আসাদরে তুমি দেখা রাখো মা। আম্মা, আপনি তো কিছু কেন চিন্তা করতেছেন? আমরা এত আপোষে কেন এ বাড়ি ছেড়ে চলে যেতেছি জানেন? আমার বিশ্বাস আমাকে সোনাই করা এই সংসারটা আবার একদিন জোড়া লেগে যাবো। জোড়া লেগে যাবো মা। মা, তুমি ঠিকঠাক মতো ওষুধ খাইও, তোমার শরীরের যত্ন নিও, আমার নিয়ে চিন্তা করো না, আমি ভালো থাকো। আর মাঝে মধ্যে তোমার দেখতে আসো। একটা জিনিস খেয়াল করে দেখছো মা, আমগো মিয়া ভাই এতগুলো বছর পরে বিদেশের থেকে দেশে আইলো, আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি, কিন্তু মিয়া ভাইয়ের সাথে একটাবার দেখাও করতে পারতাছি না। কি কপাল আমার! কোনো দরকার নাই। যেই ভাই তার বউর কথা মতো নিজের ছোট ভাইরে ঠকায়, অমন ভাইয়ের মুখ দেখানোর কোনো দরকার নাই। যা, আল্লাহর নাম দিয়ে তোরা যা, তোর রিজিক আল্লাহ দিব। ভাই কি মনোসাদি বেহা হয়ে রয়েছে, মোহের দিক চাওয়া যায় না। কি হয়েছে কি? এখন তো আপনার রাস্তা ক্লিয়ার, আফাত বিপদ সব গেছে। আর আফা, এখন এই সংসার তোমার, তুমি এই সংসার নিজের মতো করিয়া লালন করো। এখন আর তোমার কোনো ভাগি যাবি নাই। আফাত বিপদ যা হলে সব ভাগছে। ভাগ্যে কোনো লাভ হইছে? হ্যাঁ,
তো দুলাবের চেহারা দেখে তো চাইয়ে দেখবি, হ্যাঁ কেমন কালা বানায় রাখছে, বাংলার পাস বানায় রাখছে, চাওয়ার মতো। রত্না, তোমার কথা মতো আমি সবকিছু করলাম। এক মায়ের পেটের ভাইটারে বাড়ি থেকে বের করলাম, ভাইয়ের অভিশাপ কামাইলাম। জানি না আল্লাহ কপালে কি লিখছে। কবি শোনালেন তার অমর বাণী। দরদ দেখা আমার গাটা জ্বললা যাইতেছে। যেই না ভাই চোর কোয়ানকার ফসল বেচার টাকা চুরি কইরা কইরা বউরে খাওয়াইছে বলে না বউরে খাচ্ছে। তা তো অবশ্যই। আচ্ছা ভালো কথা। তোরও তো বিয়ে হয়েছে অনেক বছর আগে, এই যে তুইও কি ফসল বেচাটা চুরির ভাগ খাইছো? তোরও তো বাচ্চা হয় না। না যাই হোক, কথাটা আমার হয় না, এটা আমার ভাই হিসেবে আমার কথাটা অন্যায় হয়ে গেছে, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আব্বাই ফোন করছিলে, এ কথা তো কওয়াই হয় না। আব্বাই ফোন করে কইছে বিল্ডিং এর কাজ আল্লাহ প্রায় অনেকখানি আগাইছে, ওই পায়খানায় কি টেস্ট লাগাই গেছে। শোনো আসাদ, যেই দোকানে তোমার কামটা নিয়ে দিছি খুব মনোযোগ দিয়ে কাজটা করবা। কোনো ঝামেলা টামাল হইলে আমারে কইবা, আমি বুঝবো। জি ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না। আর ওইটাছে আমার বন্ধু মানুষ, তোমার যে কোনো সমস্যা আমারে কইলে আমি নিজে গিয়ে ওরে কমো। না না, কোনো সমস্যা হবে না ভাইজান, আমার তো এমনি কাজ কাম করে অভ্যাস আছে। তবে একটা কথা, তুমি যাই কও, তোমার নিজের বাড়ি থেকে তোমার এইভাবে আপোষে বাইরে হয়ে আসাটা ঠিক হয়নি। ভাইজান, ওই বাড়ি যদি আমার নসিবে থাইকা থাকে, তাহলে আমি দুনিয়ার যেই প্রান্তেই থাকি না কেন, 2 দিন আগে আর 2 দিন পরে দেখবেন আমি ঠিকই ওই বাড়িতে ফেরত যাইতে পারবো। এমনিও মিয়া ভাইয়ের চোখের সামনে একটা পর্দা পড়ছে, ওই পর্দাটা যেদিন সরে যাইব সেদিন দেখবেন মিয়া ভাই ঠিকই আমার বুকে জড়াই আনিস। এটা আমার বিশ্বাস। তাই জানি হয়। তবে একটা কথা কি, লিমা সারাক্ষণ বাচ্চা বাচ্চা করে মন খারাপ করে থাকে, পরে কিন্তু তুমি কোনো কষ্ট দিও না। আমার মা মরা একটা মাত্র বোন, তুমি তো আর শেষ ভরসা। তুমি দেখো না, কোথাও থেকে যদি একটা বাচ্চা দত্তক আনান যায়। আমি চেষ্টা করতেছি ভাইজান, আপনি চিন্তা করেন না। ভাইজান চলেন তাহলে আমরা রওনা দিই, পরে তো দোকানে যেতে দেরি হয়ে যায়। চলো 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 চলো, আসো আসো। কি ব্যাপার, বাড়ির বাইরে এরকম করে শুয়ে আছো যে? ভাত খাইবে না? শুনলাম দোকানদার নাকি তোমরা অনেক খাটায়। আমার টাকা দেয়, তা খাটাইবো না? আজকে দুপুরেও তো তুমি খাইতে এলে না। দোকানে কাস্টমারের অনেক চাপ আছে, আর মহাজন কইছে কাস্টমারের চাপ থাকলে খাইতে যাওয়া যাইব না। 20 টাকা দেয়, চা আর পাউরুটি খাওয়ানোর লেগে। দুপুর বেলা তো তুমি ভাত ছাড়া কিছু খাইতে পারো না। এভাবে প্রতিদিন যদি দোকানে কাস্টমারের চাপ থাকে, তাহলে কি দুপুরে না খেয়ে থাকবা? তুমি মন খারাপ করতেছো কেন? তাতে অসুবিধা কি? কষ্ট মাইনেই তো বাড়ি ছেড়ে চলে আসছে, তাই না? তোমার কি মনে হয় জানো, আমাকে উচিত ছিল যুদ্ধ কইরা হইলো ওই বাড়িতে টিকে থাকা, ওই বাড়ি ছাইরা না আসা। তাতে উল্টা আরো ঝামেলা বাড়ত। মিয়া ভাইয়ের মনে অশান্তি হইত। মিয়া ভাই তো সামান্য সুখের জন্য দেশে আসছে, আর আমি এটা চাই না যে মিয়া ভাই অশান্তিতে থাকুক। মিয়া ভাইজান শান্তিতে থাকে তাই তুমি এত কষ্ট করতেছো, আর তুমি যে এত কষ্ট করতেছো এটা কি ভাইজান বুঝতে পারতেছে? না বুঝলো সমস্যা নেই। আমার আমার সন্তানের কোনো খবর পাইলা? আচ্ছা, শোনো না, আমার যে কানের দুজোড়া আছে না, ওগুলো তুমি তাড়াতাড়ি বেচে দাও। বেচা কিছু টাকা যেগুলো পাইবা ওগুলো হাতে রাখো। সন্তান তো আর কেউ মাগনা দিব না, টাকা পয়সা লাগলে তখন কি করবা? তুমি ওগুলো বেচে দাও। এসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমার একজনের সাথে কথা হয়েছে, সে কইছে আমার এতিমখানা থেকে আমার একটা বাচ্চা এনে দিব, শুধু তার সাথে একদিন যাওয়া লাগবে।
সন্তানের আশায় আমি আস্তে আস্তে পাগল হয়ে যেতেছি আজাদ। আমার আর কিছু ভালো লাগতেছে না, সবকিছু কেন জানি এলোমেলো হয়ে যেতেছে। আমি কোনোদিন মার ডাক শুনতে পারবো না। তুমি যদি এমনি কান্নাকাটি করো, ভাইঙ্গা পড়ো, তাহলে আমার কি অবস্থা হবে সেটা একবার ভাইবা দেখছো? এখন তো আমার একমাত্র আশা ভরসা সবকিছু তুমি। তুমি ভাইঙ্গা পড়লে তো আমি নিজে ঠিক থাকতে পারবো না। আমি কইলাম তো তোমার একটা বাচ্চা আমি আইনা দিই, সেখান থেকেই সেমনি আইনা দিই। আমার সন্তান থেকে আমার কাছে আইনা দাও, আমার সন্তান থেকে আমার কাছে চালাতে আইনা দাও। দুলাভাই, ও দুলাভাই জলদি আন, বিমান ছাড়িয়ে যাইবে কোনো। কি একটা ঘরে হানসার বাইরে এসছে না। বিদেশের বাড়ি যাইতে আছে, আর না গেলে হইতে না। আরে আমি ছুটিতে আইছিলাম না, আমার তো ছুটি শেষ, এখন যাওয়া লাগবো না। হ্যাঁ কি আর আমার অবুঝ মনটা মানে, মুই আপনার ছাড়া কেমনে থাকবো? কেন আম্মারে নিয়ে থাকবা? আর তোমার ভাই মিন্টু তো আছেই, তোমার বাজার সদাই যা লাগে সব মিন্টু করে দিব। দুলাভাই এটা কইলেন কি, আমি বিদেশে যাবো না? তোর কি বিদেশে যেতে না করছি? তুই তো বিদেশ যাইবি, কিন্তু যাওয়ার আগে তোর বোনের একটু দেখভাল করা লাগবো না? বাবা সোহাগ, তোর 3টা মাস ছুটি কেমনে কেমনে শেষ হয়ে গেল। আচ্ছা তুই কি তোর ভাইয়ের লগে দেখা করছিলি? একটু দেখা করে গেলে ভালো হইতো না? আম্মা আপনি না আসলে একটা ব্যাককল, আপনার না আক্কল পছন্দ বলতে কিছুই নাই। দেখতেছেন একটা মানুষ কতদিন পরে বিদেশের বাড়ি যাইতে আছে, হ্যাঁ একটা শুভ কাজে যাইতে আছে, এর মধ্যে আপনি এসব দেখা দিয়ে আইকন না। মা, আসাদের সাথে আমার দেখা হয়েছিল। আসাদ তো ফিরোজ তালুকদারের দোকানে কাম করে। আসাদ কথা কয় নাই আমার। কথা কয় নাই আসাদ, কাকাতে কথা কর না কইলে আসাদ। দুলাভাই আপনার কি ভাঙ্গা ঘর খালে পড়ছে? এতে কথা কওয়ার দরকার নাই, চুপ থাকেন। আপনার জায়গা অনেক সমুন্নত, আপনি নিজে বুঝেন না। আপনার দেরি হয়ে যাইতে আছে, আপনি তাড়াতাড়ি বাইরে দিয়ে বাড়িতে বাইরে। আপনি বাড়িতে বাইরে গেলে মোর তো খাওয়ান দাম সব বন্ধ হয়ে যাইবে। 15 দিন তো মোর গলায় দিয়ে কোনো খাওয়ানি নামবে না। আরে আপনি ভালো থাকেন, তাড়াতাড়ি বাইরে হয়ে যান। স্যার যাই, ভালো থেকো। আমি গেলাম। হ্যালো রশিদ ভাই, কেমন আছেন? আমার ফ্লাইটে যে সন্ধ্যা 6টায়, তো আমি অলরেডি বাইরে হয়ে পড়ছি। এই যে আম্মার কাছ থেকে, ওই বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি রেডি বের হইতেছি। জি জি। সোহাগ ভাই, আপনি আর রওনা হইেন না, কোম্পানি 100 শ্রমিক ছাঁটাই করছে, আপনি আর আইসেন না ভাই। কি রে বাজান, কি হয়েছে? হ্যাঁ খারাপ লাগতেছে? মা, না আমার চাকরি নাই, কোম্পানি আমারে বাতিল করে দিয়েছে। সব শেষ মা। চাকরি নাই মানে কি? এই বাতিল করে দিছে মানে কি? আমি কতবার করে মানা করছি যে দেশে অন লাগবো না, দেশে অন লাগবো না, তারপর আপনি আইছেন কে? হ্যাঁ আপনি আইতে কইছে কেটা? আম্মা আপনি কইছেন আইতে, আমি তো আইতে কই নাই। ও কি করবেন? অন কি বেকার হয়ে ঘরে বইয়ে থাকবেন? হ্যাঁ আপনার কপালে কই দিলাম শনি আছে। ফোন দেন, তাড়াতাড়ি ফোন দিয়া চাকরি ম্যানেজ করেন তাড়াতাড়ি। আল্লাহ, আচ্ছা আমি কি বিদেশে যাবো না তাইলে? ও মোর আল্লাহ রে, মোর বাপের বাড়ি 7 টাকা বলে ডালাই দিতে আসছিল রে, এর মধ্যে চাকরিটা যাওয়া লাগলো। ও মা, ও মা, মোর মাথা কাজ ওকে মরে ধর। ওমাই যান, ওমাই যান। ওটে হা আরে অবিদেশ। আল্লাহ রে, বুইয়ে বাড়ি সিমেন্টের দোকানে 200 বস্তা সিমেন্টের টাকা পাই মিরুন ভাই। আল্লাহ, আসাদ, কেমন আছিস ভাই?
এই তো যেমন দেখতেছো মিয়া ভাই আমার তোমার দেওয়ার মতো আর কিছু নাই, আমি কিছু দিতে পারুম না। তোমার এমন লাগতেছে কেন? তোর মাথায় এইগুলা কি? এটা দোকানের মালামাল। হয়েছে কি, দোকানের প্যান্টটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, তাই মালামালটা মাথায় করে নিয়ে যাইতাছি। তুমি কেমন আছো? আর তোমার চেহারাটা এমন শুকনা লাগতেছে কেন? সব ঠিক আছে তো মিয়া ভাই? আমার আর থাকা বাইরে, আমার দিকে রাগ করিস না। তোর সাথে অনেক অন্যায় করছি, আমি আমার চিন্তায় আমার বুদ্ধিতে করি নাই রে। তোর ভাবির চাপে পড়ে করছি, কোনো উপায় ছিল না। ছুটিতে বাড়িতে আসছিলাম যে, আমার ছুটিটাও শেষ হয়েছে, চাকরিও শেষ হয়েছে, আমি আর বিদেশ যাইতে পারবো না। আমার তোমার উপরে রাগ অভিমান কিছুই নেই মিয়া ভাই। আর তোমার চাকরি চলে গেছে, খবরটা শুনে অনেক কষ্ট পাইছি। আচ্ছা মিয়া ভাই, আমি আসি, এই মালটা তো অনেক ভারী, এটা দোকানে নামায় রাইখা দোকান বন্ধ করে আমার আবার যাইতে হইব। পুরা মার্কেট তো বন্ধ হয়ে গেছে। আমি তাহলে আসি। আর মার লোকে দেখা করতে গেছিলাম, মা ঘুমাইতেছিল। আমি খুব বেশি ডাকাডাকি করি নাই, ভাবি যদি দেখে নাহলে শুনে পর তো তোমার সাথে চিল্লাচিল্লি করবো, তাই আমি আসি। আসাদ, বাইরের দিকে অনেক অভিমান না? একটু কথা কো আমার সাথে। কেউ আমার সাথে কথা কয় না। ভাই, আমি তোমার অ্যাভয়েড করতেছি না, তবে বিশ্বাস করো আমি সত্যি কইতেছি, আমার তোমার দেওয়ার মতো আর কিছু না। আমার যদি কিছু থাকতো তাহলে আমি তোমার সাথে কথা কইতাম, অনেক কথা কইতাম মিয়া ভাই। আমার অনেক কথা জমা আছে তোমার সাথে। তুমি সাবধানে থেকো, ভালো থেকো, নিজের আর মার যত্ন নিও, যত্ন নিও মিয়া ভাই। কেমনে বোঝাই তোরে আমি? তোর কাছে আমি কিছুই চাই না রে ভাই। আমি এত কথা বুঝি না। বিদেশ থেকে তোরে আমি 18 লাখ টাকা পাঠাইছি, আমার 18 লাখ টাকা দিবি। টাকা নাই। এই আমার টাকা নাই মানে? আমি তোর টাকা পাঠাইছিলাম, নাই গোসকে লেগে হন দে আমার টাকা দে। নাই কি আবার? টাকা নাই মানে টাকা নাই? টাকা আমার বাইরে দাঁড় দিছি। দাঁড়তেছে তো দাঁড়তেছে, আমার বইনে আমার বাপেরে দাঁড়তেছে। আমার বাহে আইডিয়া বিল্ডিং এর কাজ করছে, রুম হইলে থাকতে পারবে না। আমার টাকা তুই তোর বাবার লাখ দিবি কে লেগে? জিজ্ঞেস করছিস আমারে তোর বাবার কখন টাকা দিবার লেগে? ঝামেলা হইব কিন্তু কইলাম। ঝামেলা হইব মানে? কি ঝামেলা করবি তুই? কি করবি তুই? তালাক দিবি মরে? দে তুই তালাক দে, আমি তোর নামে নানি নির্যাতন মামলা করব। তুই চিনোস আমারে? হ্যাঁ, তুই যে তো চিল্লাইতাছিস মন লাগে। জমি জমা কি কোনোটা আছে তোর নামে, নাকি কোনো ব্যাংকে কোনো টাকা আছে তোর নামে? যা কিছু পাঠাইছিস সব মোট টাকা মোর যেখানে মন চাইছে মুই হেনে খরচ করছি। হাতে তোর কি? একদম গায়ে আলামো কিন্তু তোরে। তুই আমার সাথে ধোঁকাবাজি করছস। তোর কথা আমি আমার বাইরে বাড়ি থেকে বাইর করছি, আমার ভাইয়ের বউরে বাইর করছি বাড়ি থেকে। তুই একটা ধোঁকাবাজ। দুলাভাই জিনিসটা ধোকা না, বোঝেন না। জগতে এখন চলি আইয়া, এটারে ধোকা না, এটারে সহজভাবে বিষয়টা বোঝেন না আপনারা। এই তুই কথা কম কর। বইনের চামচা হয়ে বইনের বাড়ি পড়ে দাও, লজ্জা করে না তোর? তোর কুষ্টি খারাপ। এই মোর বাইর লগে ছিলাবি না? তোর বাইরে কি দিলাম? তোর বাইরে লয় হই বাইরে। আমারে বাইর তুই তুই বাইরে থেকে। বাইরে বাইতে কি বাইরে থেকে? তুই বাইরে। তুই বাইরে থেকে। আমার বাড়ি রাখতাম না, আমার টাকা দর লাগবো। আর ওরা টাকা দিত। আমার টাকা বাইরে। তুই বাইরে থেকে আমার বাড়ি খালি কর। আরে বাইর কর। এই আমার বাড়ি খালি কর তুই। এই ভাইয়া শালা শালা আই দরজা লাগা। শালা শালা পাগলের গোষ্ঠী কিনে গেলে গুরচু মারিয়ে বাইরে গেলাম। ও কি মনে করছে? হ্যাঁ, ও মনে করছে কি? ও গায়ে দেয়, ও আমার গায়ে টাচ করছে। ওই অরে নারী নির্যাতন মামলা দুইটা দিবি, আমার একটা বাদি আর একটা বাদি তুই। আরে বাড়ি ঘর তুমি তো পিচ্চা লাগিস তাহলে আমার নাম হত্যা না। আর থাউন নেওয়ার জায়গা আছে উমেন ঢালার ভাই। আমিও দেখ গেলাম তোরা কেমনে কি করস। তোমার বাপ খালু যা আছে তুমি সব লই যাও, দেখবো তোমার বাপ খালু কি উল্লেখ করে। তুই ভালো স্বামী দেব,
আমি ব্যবস্থা করব। লিমা, লিমা, বই নামার, পাগলামি করিস না, দরজাটা খোল। লিমা, লিমা, বই নামার, কি পাগলামি করতাছস? দরজাটা খোল। লিমা, লিমা। ভাইজান কি হয়েছে? এত ডাকাডাকি করতেছেন, লিমা দরজা খুলতেছে না কেন? আরে দেখো তো কি পাগলামি করতেছে, দরজাটা খুলতেছে না। লিমা, লিমা দরজা খোলো। লিমা, না, আমি দরজা খুলবো না। এখনো পর্যন্ত আমার একটা বাচ্চা এনে দিতে পারো না তুমি। আমার বাচ্চা থেকে কি লাভ? লিমা এইসব তুমি কি কইতাছো? আল্লাহর দোহাই লাগে দরজাটা খোলো। লিমা, লিমা তুমি দরজা না খুললে কিন্তু আমি দরজা ভেঙে ফেলামু। এই দুনিয়াতে তুমি আমার লাগে কি সেটা তো তুমি খুব ভালো করে জানো। দরজাটা খোলো লিমা। খুলবো না আমি খুলবো না। আগে তুমি আমার বাচ্চা আমার কাছে আইনা দাও। লিমা আল্লাহর দোহাই লাগে দরজাটা খোলো। আমি তোমারে কথা দিতাছি, যেখান থেকে হোক আমি তোমার একটা বাচ্চা এনে দেব। লিমা। আসাদ, কি হয়েছে? লিমা দরজা খুলতেছে না কেন? মিয়া ভাই তুমি হঠাৎ এখানে কি মনে করো? আমি কি মনে করে আছি সেটা জরুরি না। লিমা কই? লিমা ঘরের দরজা দিয়ে রাখছে। আমি সেই কখন থেকে ডাকাডাকি করতেছি, কিছুতেই দরজাটা খুলতেছে না। দেখো না একটা বাচ্চার জন্য কি পাগলামি শুরু করছে। লিমা, লিমা। এই সব কিছুর জন্য দায়ী আমি। তুই যখন লিমার চিকিৎসার জন্য টাকা চাইছস, তোর ভাবি আমারে কইছে লিমা কাজ করতে চায় না, ওই অজুহাতে অসুস্থতার ভান ধরছে, টাকা দেওয়ার দরকার নাই। আর আমিও তোর টাকা দেই নাই। আস্তে আস্তে লিমার অসুখটা বড় হয়েছে। আমি অন্যায় করে ফেলছি আসলে। এই সব কিছুর জন্য আমি দায়ী। এদিকে লিমা, 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 বোন আমার দরজাটা খোল। লিমা আমি তোর ভাই। লিমা দরজাটা খোল, আমার ভুল হয়ে গেছে, আমারে তুই মাফ করে দে লিমা। আমি ভাই হয়ে তোর কাছে মাফ চাইতেছি লিমা। লিমা দরজাটা খোল। লিমা দরজাটা খোলো। লিমা, লিমা দরজাটা খোলো। দরজাটা খোল বোন, পাগলামি করিস না। দেখ সোহাগ ভাই আইছে, খোল বোন। মিয়া ভাই, লিমাও তো বাইরে চলে আসছে। দলিলে সিগনেচারের জন্য আসছো? না না ভাই, আমি কোনো দলিলের সিগনেচারের জন্য তোর কাছে আসি নাই। বুঝছি আমি। দাও দলিলটা দাও, আমি সাইন করে দিতেছি, কোনো সমস্যা নাই। তুই ভুল করতেছস। আমি তোরে আর লিমারে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আইছি। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসছো মানে? কি কইতাছো এসব? আমি ঠিকই কইতাছি। ভাইজান তুমি যে আমারে আর লিমারে তোমার বাড়িতে নিয়ে যাইবা, তাহলে তো ভাবি আবার তোমার সাথে অশান্তি করবো। করুক, অনেক অশান্তি করছে তোর ভাবি। আর না, যদি দরকার হয় এই বাড়ির থেকে তোর ভাবিরে বিদায় করে দিয়ে হইলো বাড়ির মধ্যে শান্তি ফেরাবো আমি। তুই আর লিমা এখন আমার সাথে যাইবি, আমি তো করে ছাড়া যাবো না। প্লিজ ভাই চল আমার সাথে। লিমা বোন আমার, এই ভাইটারে মাফ করে দিস। আমি বুঝতে পারি নাই, আমি ইচ্ছা করে না, আমার অনিচ্ছাকৃত তোর এত বড় ক্ষতি হয়ে গেছে। আমার সাথে চল, বাড়িতে চল। চল লিমা, তুই কোনো আপত্তি করিস না। মাজেদ ভাই, সেদিন আপনি আমার বাড়িতে গেছিলেন, অপমান হয়ে আইছেন, আমি প্রতিবাদ করতে পারি নাই, আমারে মাফ করে দিয়েন। বাইর হ আমার বাড়ি থেকে। আরে বাইর হ, আরে বাইর হ। আমার অভিশাপ করবো তা গোপরে আমি কইলাম। শাহানি বুড়ি, আর একটা অভিশাপ দিবি তোর গলা পাড়ায় দিয়ে না জুবানটা টাইনা ছিলা ফালামু। হ্যাঁ কি করবি তুই আমার? তোর এই সোনার সংসার আমি রত্না নষ্ট করছি আমি। কি করবি? তোর পোলায়ও আমার কিচ্ছু করতে পারবে না। কোন কচু করবে? টাকা পয়সা তো আগেই আমরা সব লইয়ে গেছি। এখন এই মহিলার নামে আছে শুধু এই বাড়ির জমিটা। এই জমিটা আপনি এখন এই মুহূর্তে এই জায়গায় লিখে দিবেন, কোনো কথা হইবে না। বাঁচবেন কয়দিন? এই জমিটা লিখে দিয়ে যান, কয় পরে গেলেও শান্তি পাইবেন। এই সাইন দিয়ে নাও।
সাইন করেন সাইন করেন কইতাছি সই কর কইতাছি নাইলে কিন্তু তোর পোলার আমি বিষ মিশাই খাওয়াই মারি ফেলামু সই কর তুই কিচ্ছু করতে পারবি না। আপনি আপনার লগে ওরা কি করে? কারণ ওরা আমার পরিবারের সদস্য, তোর মতো আগাছা না। আমরা সব সদস্য একসাথে হইয়া এই পরিবারের আগাছা পরিষ্কার করবো। তোরে আমি লাঠি মেরে এই পরিবার থেকে বাইর করবো। খবরদার খবরদার আমার মুখে মুখে যে তর্ক করছ তোমার কিন্তু আমি তালাক দিয়ে দেব। দে তালাক দে, দে তালাক। তোর মামলা দিয়ে দেব আমি। যা তুই মামলা দে, যা মামলা দে। ভাবি তোমার যত শক্তি আছে সব শক্তি যদি আজকে একসাথে করেও চেষ্টা করো তাও কোনো লাভ হবে না, কারণ আমরা দুই ভাই আজকে এক হয়ে গেছি। সোহাগ মা হাসান বাবা তোরা সত্যি সত্যি মিলে গেছস। মা আমরা এক হয়ে গেছি মা। মা তোমারে কইছিলাম না আমাকে ওই সোনার সংসার একদিন ঠিকই জোড়া লাগবো, আর আজকে সেই জোড়া লাগার দিন মা। ওই যা, তুই বাড়ির থেকে বাইরে যাবি, যা যা বাইরে বাড়ি থেকে। দুলাভাই আপনি পাগল পাগল করেন কি লিখা? আপনার যদি এই অবস্থা আপনি দেখেন আমি কিন্তু এই গাছে উঠে গলায় দড়ি দিয়ে মরে যাবো। তোরা দুই ভাই বোনে এক দড়িতে ফাঁসি লয়ে মরে যা, কোনো আপত্তি নাই। আপনি আমার মাফ করে দেন। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমার মাফ করে দেন। তুই কোন অধিকারে আমার পায়ে ধরে মাপ চাস? তুই আমার ভাইয়ের কাছে ছোট করছস, আমার মায়ের কাছে ছোট করছস, সারা এলাকার মানুষের কাছে ছোট করছস। মাপ চাইলে ওদের কাছে গিয়া চা, যা। আসাদ ভাই আমার, লিমা বোন আমার, ও আম্মা আম্মা আপনি তো আমরা মাফ করে দেন আম্মা। আমি মেলা বড় অন্যায় করে ফেলেছি। ও আম্মা আমি আপনাকে সবারই কথা দিতেছি, আমি এই সোনার সংসারে জীবন আর ফাটল ধরানোর চেষ্টা করবো না। আমি আসাদ আর লিমারে আমার ভাই বোনের মতো ওর বুকে আগলে রাখবো আম্মা। আসাদ আর লিমা এই সংসারের জন্য অনেক কিছু করছে, আমি কোনোদিন এইগুলোর কোনো প্রতিদান দেই নাই আম্মা। বোন লিমা, আমার জন্য তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। এই বাড়িতে আমার তারাই দিও না। বাবা সোহাগ, দে বাবা, বড় বৌমারে মাফ করে দে, ও আর ভুল বুঝতে পারছে। হবে যা, মা একদম ঠিক কথাই কইছে। ভাবি তো না বুঝা ভুল করছে, আর মানুষ মাত্রই ভুল। ভাবি যেহেতু তার ভুলটা বুঝতে পারছে, তার একটা সুযোগ দেওয়া উচিত। শিখ, ওই শিখ আমার ফ্যামিলির থেকে। এত অপরাধ করছস তারপরে তোর জন্য মাপ চাইতেছে। শিখ। আমার যেমনি কইবা আমি এমনি চলবো, তুমি যা যা করতে কইবা আমি সব করবো। তারপর ভাবি আমাকে সোনার এই সংসারটা তুমি ভাঙ্গা চুরমার করে না ভাবি। আপনারা সবাই তো জানেন আমি এক অভাগী, আমি কোনোদিন মা হইতে পারবো না। ভাবি ভাবি তুমি যখন মা হইবা তোমার সন্তানটা আমার একটু কোলে দিবা, আমি কোলে নিয়ে আদর করবো, আমরা দুজনে একসাথে মিলে লালন পালন করবো। আঙ্গুর সোনার এই সংসারে আঙ্গুর সন্তান খুব সুন্দর করে বড় হইব ভাবি, দিবা না? আমার কি কেউ ক্ষমা করবে না? তুই তো তোর বোনের সাথে সবকিছুই করস, বলদের বলদ। আঙ্গুর সোনার সংসারে আর কোনো ঝামেলা হইব না।